প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে ডিগ্রি পরিবর্তন করা যায়। এখানে ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা করা। ইংরেজিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরিবর্তনের মাধ্যমে এই তুলনাটা আমরা করে থাকি। ডিগ্রি হচ্ছে 3 ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ক্লাস শুরু করার আগে আমাদেরকে অ্যাডজেক্টিভের কিছু পরিবর্তন আমাদেরকে দেখে নিতে হবে। অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবল হয়, এক সিলেবল অর্থ হচ্ছে কোনো শব্দকে যদি আমরা একবার উচ্চারণ করতে পারি, তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় তার সাথে ইয়ার যুক্ত করতে হবে এবং সুপারলেটিভ করার সময় তার সাথে ইএসটি যুক্ত করতে হবে। যেমন টল, এই টল শব্দটা আমরা একবার উচ্চারণ করতে পারছি, এর জন্য কম্পারেটিভ করার সময় আমরা টলার, সুপারলেটিভ আমরা টলেস্ট করেছি। কোল, কোলার, কোলেস্ট। একের অধিক সিলেবল হলে আমরা কম্পারেটিভের সময় তার আগে মোর এবং সুপারলেটিভের সময় তার আগে মোস্ট যুক্ত করতে হবে। যেমন বিউটিফুল, বিউটিফুল আমরা একবার উচ্চারণ করতে পারছি, আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার প্রয়োজন হবে। এই কম্পারেটিভ করার সময় তার আগে আমরা মোর বিউটিফুল এবং সুপারলেটিভে মোস্ট বিউটিফুল করেছি। যেমন পরেরটা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কম্পারেটিভ করার সময় তার আগে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভে মোস্ট ইন্টেলিজেন্ট যুক্ত করেছি। তারপরে এই গুরুত্বপূর্ণ 4টা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি পজিটিভে কখনো নো আদার দেখি, কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসাতে হবে এবং সুপারলেটিভের সময় দি বসাতে হবে। যদি কখনো ভেরি ফিউ দেখি, তাহলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দি বসাতে হবে। 3টা ডিগ্রি স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। পজিটিভ করার সময় প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হবে, তারপরে এক্সটেনশন, তারপর ভার্ব বসবে। তাহলে এক্সটেনশনটা চিনব কীভাবে? নো আদার অথবা ভেরি ফিউর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যেটা থাকবে সবটাই হচ্ছে এক্সটেনশন। তারপরে অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। মানে পজিটিভে কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট হচ্ছে বাক্যের শেষে থাকবে, আর অ্যাডজেক্টিভ চেনার জন্য অ্যাজ এর মাঝখানে, দুইটা অ্যাজ এর মাঝখানে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। তো দেখে নিই কম্পারেটিভটা। কম্পারেটিভে শুরুতে সাবজেক্ট বসাতে হবে, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় ওই শেষের সাবজেক্টটা আমাদের শুরুতে নিয়ে বসাতে হবে। তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, দেন এনি আদার, তারপর দেন মোস্ট আদার। তাহলে দেন এনি আদার কখন হবে তোমাদের মনে আছে? যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার হবে, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার বসবে। তারপর এক্সটেনশন। সুপারলেটিভটা একটু দেখে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি অথবা অন অফ দি। কখন দি বসবে? নো আদার অথবা দেন এনি আদার থাকলে আমরা দি বসাবো, ভেরি ফিউ অথবা দেন মোস্ট আদার থাকলে আমরা ওয়ান অফ দি বসাবো, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। একটা এক্সাম্পল দেখে নিই। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এখানে ইজটা হচ্ছে ভার্ব, তারপরে নো আদার পর থেকে বয় ইন দ্য ক্লাস ভার্বের আগ পর্যন্ত এটা হচ্ছে এক্সটেনশন। ইজ ভার্ব, অ্যাজ টল অ্যাজ, তাহলে দুটো এদের মাঝখানে টলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর রাকিবটা হচ্ছে সাবজেক্ট। এটাকে যদি আমরা কী করতে চাই? কম্পারেটিভ করতে চাই, তাহলে সবার আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে রাকিব, ভার্ব হচ্ছে এখানে ইজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফ্রম টল, টলের কম্পারেটিভ ফ্রম টলার। তারপরে কী বসতে হবে? নো আদার থাকার কারণে আমরা কী বসিয়েছি? দেন এনি আদার। এক্সটেনশন কী আছে? বয় ইন দ্য ক্লাস আমরা এখানে বসিয়ে দিয়েছি। এটা সুপারলেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রাকিব, ভার্ব হচ্ছে ইজ, দি অথবা ওয়ান অফ দি। কি আছে এখানে? নো আদার আছে অথবা দেন এনি আদার আছে। দেন এনি আদার অথবা নো আদার থাকলে আমরা কী বসাবো? দি বসাবো। তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফ্রম টলেস্ট, অতিরিক্ত অংশ কী আছে? বয় ইন দ্য ক্লাস। একটা এক্সাম্পল দেখে নিই আমরা। ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ মেটালস আর, আরটা হচ্ছে এখানে ভার্ব, ভেরি ফিউ এবং ভার্বের মাঝখানে মেটালসটা হচ্ছে এখানে এক্সটেনশন। অ্যাজ ইউজফুল, অ্যাজ আয়রন, দুইটা অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, আয়রনটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এটাকে কম্পারেটিভ করার সময় প্রথমে আমরা আয়রনটা শুরুতে বসাতে হবে। ভার্ব আছে হচ্ছে ইজ, আয়রনের সাথে আর বসবে না, আয়রনের সাথে ইজ হবে। তারপর অ্যাডজেক্টিভ ইউজফুল, ইউজফুল একের অধিক সিলেবল আছে, এই জন্য আমরা কী বসাবো? মোর ইউজফুল। তারপর কী বসাতে হবে? রুল অনুযায়ী দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে আমরা কী বসাবো? দেন মোস্ট আদার। অতিরিক্ত অংশ আছে মেটাল। ওকে, তারপরে যেই পরে হচ্ছে এটাকে সুপারলেটিভ করবো কীভাবে? প্রথমে সাবজেক্ট হচ্ছে আয়রন, ভার্ব হচ্ছে ইজ, দি অথবা ওয়ান অফ দি বসাবো। কি আছে? ভেরি ফিউ অথবা দেন মোস্ট আদার থাকলে আমরা ওয়ান অফ দি বসাবো। তারপরে অ্যাডজেক্টিভ মোস্ট ইউজফুল, এক্সটেনশন হচ্ছে মেটালস। ওকে, এখানে ব্যতিক্রম নিয়মটা একটু দেখে নিই। আমরা সচরাচর পজিটিভ ডিগ্রি নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হতে দেখি। যদি নো আদার অথবা ভেরি ফিউ না থাকে, শুধু অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় প্রথমে শেষ সাবজেক্ট বসাতে হবে। এইখানে দুইটা সাবজেক্ট আছে, শেষের সাবজেক্ট আমাকে কি করতে হবে? শুরুতে বসাতে হবে।
তারপর ভার প্লাস নট। এখানে একটু বলে নিই, যদি বাক্যে নট না থাকে তাহলে আমরা নট বসাবো, আর নট থাকলে আমরা নট তুলে দেব। প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। এখানে তো দেন এনি আদারও হবে না, দেন মোস্ট আদারও হবে না, শুধু কি হবে, শুধু দেন হবে, প্লাস প্রথম সাবজেক্ট। ওকে, এটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে দুইটা অ্যাজের মাঝখানে কি আছে, অ্যাডজেক্টিভ। হিজ ব্রাদার হচ্ছে এখানে শেষ সাবজেক্ট। তাহলে কি করতে হবে, রোল অনুযায়ী প্রথমে শেষ সাবজেক্টটা প্রথমে বসাবো। ভার ইজ আছে, ইজ বসিয়েছে, কোথাও নট নেই, এই জন্য আমরা এখানে কি বসিয়েছি, নট বসিয়েছি। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। নিয়ম অনুযায়ী আমাকে দেন বসাতে হবে, দেন বসিয়েছি প্লাস প্রথম সাবজেক্ট। তোমাদের জন্য এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা ভিডিওটা কাটিয়ে পজ করে তার উত্তরগুলো ঝটপট কমেন্ট করো। আর দেখা হবে তোমাদের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।